এই প্রদীপটি বাড়িতে বানিয়ে রেখে দিন। যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উৎপাত বেড়ে গেছে এই বর্ষাকালে, যেমন আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর, মশা, মাছি এইসব পোকামাকড়ের জন্য যদি খুবই বিরক্ত হয়ে গেছেন আর মশার কামড়ে রাতে ঘুম আসছে না, প্রচণ্ড বিরক্ত হয়ে বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে এনেছেন, তাহলে এখনই বন্ধ করে এই প্রদীপটি একবার বানিয়ে দেখুন। এটা যদি আপনি একবার বানিয়ে বাড়িতে রেখে দেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন এখানে এই প্রদীপটি বানাবার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব একটা পেঁয়াজ। বিশ্বাস করতে পারবেন না, এই পেঁয়াজের মধ্যে এতটাই পাওয়ার আছে যে বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারবে। কিন্তু আমরা এই পেঁয়াজ কখনোই হয়তো পোকামাকড় তাড়ানোর কাজে ব্যবহার করিনি। একবার হলেও বন্ধুরা ব্যবহার করে দেখুন, 100% আপনি রেজাল্ট পাবেন। ব্যবহার না করে কমেন্টে লেখেন আপনারা যে এগুলো কোনো কাজের নয়, তবে একবার ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন এই ঘরোয়া পদ্ধতিগুলি কতটা কাজ করে। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এই পেঁয়াজটা একদিন বানিয়ে নয়, এটাকে আপনি 1 মাস থেকে 2 মাসও ব্যবহার করতে পারবেন। যতদিন না পেঁয়াজটা পুরোপুরি শুকে যাচ্ছে ততদিন আপনি এই পেঁয়াজের প্রদীপ বানিয়ে যদি বাড়িতে রেখে দেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো একটু লাল ধরনের পেঁয়াজ নেবেন, কেননা এই পেঁয়াজের মধ্যে বেশি একটু ঝাঁঝ থাকে। আর দেখুন এবার এখানে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। এই লবঙ্গের মধ্যে একটা স্মেল আছে, আমরা সকলেই জানি। এই লবঙ্গ যদি আপনি ব্যবহার করেন, আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে গেছে, মশার কারণে রাতে একদমই ঘুম আসছে না, মশা প্রচণ্ড বিরক্ত করে, মানে মশার কামড়ের জন্য বাজার থেকে মসকুইটো মর্টিন কিনে এনেছেন, তাহলে সেগুলি রেখে দিয়ে এই লবঙ্গ একবার হলেও ব্যবহার করে দেখুন। তো বেশি পরিমাণে আপনাকে একদমই নিতে হবে না, শুধুমাত্র 4 পিস লবঙ্গ নিয়ে নেন। তার সাথে সাথে এই যে এখানে নিয়ে নেন আপনি একটা মাত্র কপুর। এই একটা কপুর এতটাই পাওয়ারফুল যে আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে এই কপুর যদি আগে ব্যবহার করতেন তাহলে হয়তো আর আগে আপনাকে কোনো রকম কেমিক্যালযুক্ত মর্টিন মসকুইটো ব্যবহার করতে হতো না। তো কিভাবে ব্যবহার করতে হবে সেজন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। তো দেখুন এখানে আমি একটা হামানদিস্তা নিয়েছি আর তার মধ্যে ওই 4টে লবঙ্গ আর 1 টুকরো কপুর নিয়ে ভালো করে এটাকে থ্যাতো করে নিলাম, যেন এটা ভালো মতন গুঁড়ো হয়ে যায়। তো যতটা সম্ভব হয় ততটা এটাকে একটু গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। এটা এভাবে যদি আপনারা গুঁড়ো করে নেন, তাহলে এর মধ্যে যে স্মেলগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো বেরিয়ে আসে। লবঙ্গের মধ্যে বলুন বা কপুরের মধ্যে বলুন, যে স্মেল আছে সেটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসবে। তো দেখুন এটাকে আমি এবার একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা সর্ষের তেল। এখানে সর্ষের তেলই আপনাকে ব্যবহার করতে হবে, না হলে আপনারা নিম তেলও ব্যবহার করতে পারেন। তো দুটোর মধ্যে যে কোনো একটা তেল আপনি এখানে ব্যবহার করতে পারেন, তবে নারকেল তেল একদমই দেবেন না। সর্ষের তেলের মধ্যে যে পাওয়ার আছে নারকেল তেলের মধ্যে কিন্তু সেই পাওয়ারটা থাকে না। তো সর্ষের তেলের যে ঝাঁঝ আছে সেই ঝাঁঝে কিন্তু আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন এই 3টে রেমেডি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। তো যতক্ষণ ভিজছে ততক্ষণ এদিকে আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটাকে একটু শেপ দিয়ে নিই। মানে পেঁয়াজটাকে একটা ছোট্ট বাটির মতন শেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে একটা চামচ দিয়ে বা একটা ছুরি দিয়ে আপনি পেঁয়াজের মধ্যে এভাবে যদি একটু ফুটো করে দেন, তাহলে দেখবেন পেঁয়াজটা একদম একটা ছোট্ট বাটির মতন শেপ হয়ে যাবে। আর এটা যখন আপনি বানিয়ে ব্যবহার করবেন, বিশ্বাস করুন বাইরে থেকে যদি কেউ দেখবে সে ভাববে হয়তো কোনো জায়গা থেকে আপনি কিনে এনেছেন। মানে এটা দেখতে এতটাই সুন্দর লাগে। তো দেখুন এখানে আমি পেঁয়াজটা একদম একটা ছোট্ট বাটির মতন ফুটো করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। এবার এখানে নিয়ে নেব আমরা কিছুটা পরিমাণ তুলো। এই তুলো এভাবে নিয়ে আপনি এই তুলোটাকে সলতে বানিয়ে নেবেন। আর যদি বাড়িতে সলতে থাকে তাহলে সেই সলতেও আপনি ব্যবহার করতে পারেন। এই ধরনের সলতে দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়। অনেকের ঠাকুরঘরের মধ্যে এই ধরনের সলতে থাকেই। তো এই সলতেগুলো আপনি চাইলে এইভাবে বানিয়ে পরে, মানে এইভাবে একটু করে তারপরে এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে পারেন। তো যদি না থাকে তাহলে সামান্য একটু তুলো দিয়ে এভাবে সলতেটা বানিয়ে নেবেন, এতে কিন্তু খুব ভালো হয়। এবার এই যে রেমেডিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, এবার এই রেমেডিটা নেব আর এই যে তুলোর ওপরে এইভাবে পুরো রেমেডিটাই আমি দিয়ে দেব।
তো এখানে অল্প পরিমাণে আমি বানিয়েছি। আপনারাও একদিন বানিয়ে দেখুন। যদি এটা কাজ করে তাহলে আপনারা 100% আবার বানাবেন। তো একদিন বানালে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকারী। একদিনেই কিন্তু আপনি 100% রেজাল্ট পাবেন। তো দেখুন, এখানে এইভাবে সলতেটাকে আপনাকে একটু বার করে নিতে হবে মুখটা। আর এটাকে এবার আমরা জ্বালিয়ে দেব। আর বিশ্বাস করুন, এটা ২ থেকে ৩ ঘন্টা খুব ভালো মতন জ্বলতে থাকে। এমন নয় যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি বলে এটা একদমই জ্বলবে না। 100% জ্বলবে, মানে এতক্ষণ ধরে জ্বলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এই সামান্য সর্ষের তেলে এটা কিভাবে এতক্ষণ ধরে জ্বলছে। তো দেখুন, এখন আমি এটাকে জ্বালিয়ে দিয়েছি। আর এখন কিন্তু সন্ধেবেলায়। আমি সন্ধে দিয়েই কিন্তু এটাকে জ্বালালাম। এবার এটাকে আমরা পুরো বাড়ির মধ্যে ছড়াবো, এখানে সেখানে রাখবো যাতে বাড়ির কোণা, কোণা থেকে মশাগুলো বেরিয়ে আসে। তো সন্ধেবেলায় এভাবে একটা পেঁয়াজের সলতে বানিয়ে আপনি পুরো বাড়িতে যদি রেখে দেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে আর কোনো রকম কোনো কেমিক্যালযুক্ত মর্টিন, মসকুইটো বা কোনো কেমিক্যালযুক্ত ওষুধ আর ব্যবহার করতেই লাগবে না। তো দেখুন, যেহেতু আমি এখন রান্নাঘরের জানলাটা খুলে রেখেছি, তো সেজন্য রান্নাঘরের জানলার কাছে রেখে দিচ্ছি। আর সন্ধেবেলায় বিশেষ করে মশা কিন্তু সন্ধেবেলায় বাড়িতে ঢুকে আসে। তো সেইজন্য সন্ধ্যেবেলায় একটু জানলার কাছে যদি এইভাবে আপনারা রেখে দেন, তাহলে কিন্তু আর বাইরের মশা ভেতরে ঢুকবে না। আর ভেতরের মশাগুলো তাড়াবার জন্য এইভাবে পুরো বাড়িতে কোণায়, কোণায় এই পেঁয়াজটাকে নিয়ে পুরো বাড়ির কোণায়, কোণায় এইভাবে একটু দিয়ে দেন। এইভাবে যখন আপনি বাড়ির কোণায়, কোণায় এটাকে দেখাবেন, তখন এর থেকে যে স্মেলটা বেরোবে, সেই স্মেলের গন্ধেই কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালাবে। তো দেখুন, এটাকে এইভাবে আপনি নাড়ালেও কিন্তু এটা চট করে নিভে যাবে না। তো এইভাবে কিন্তু পুরো বাড়িতে আপনি সন্ধেবেলায় ছড়িয়ে দেন। তারপরে আপনি পুরো বাড়িতে যদি এইভাবে দেওয়ার পরে বেলকনিতে রাখতে মন করে, বেলকনি যদি থাকে, বেলকনি থেকে যদি মশা আসে তাহলে সেখানেও রেখে দিতে পারেন, বা বারান্দার মধ্যেও রেখে দিতে পারেন। তো ফাঁকা জায়গার মধ্যে রেখে দেবেন যাতে বাইরের মশাগুলো ভেতরে না আসে। আর সন্ধে পেরিয়ে গেলে রাতের বেলায় মোটামুটি ৮টা থেকে ৯টার সময় আপনি এটাকে ঘরের ভিতরে একটা জায়গার মধ্যে রেখে দেন। মানে ঘরের ভিতরে যেকোনো একটা জায়গা দেখে রেখে দেন। দেখবেন, মানে যে রুমে আপনারা শোবেন সেই রুমে রেখে দিতে পারেন, বা যদি রান্নাঘরে রাখতে ইচ্ছা হয় রান্নাঘরে রেখে দিতে পারেন। তো দেখবেন বা মশা ঘরের ভেতরে যে মশাগুলো আছে সেগুলো হুড়হুড় করে বেরিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এগুলো এটা আমি অনেকক্ষণ ধরে জ্বালিয়েছি, আর এখন আমি রান্নাঘরে এসেছি রান্না করতে। তো এখনো পর্যন্ত কিন্তু এটা জ্বলছে, আর এখন কিন্তু ৯টা প্রায় বাজে। তো আমি একটু পরে দেখাবো, যখন আমরা শুতে যাব তখনও কিন্তু এটা জ্বলছিল। তো দেখুন, রান্না করতে, করতে লাইনটাও চলে গেছে। আর দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। মানে এই সিনটা আমি ভাবলাম আপনাদেরকে দেখানোই উচিত। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে যেন বাইরে থেকে কোনো লাইট আমরা কিনে এনেছি। এবার দেখুন রাত ১১টার সময় এখনো পর্যন্ত কিন্তু এটা জ্বলছে। রাত ১১টা বাজে, আমরা খেয়ে-দেয়ে এবার শুতে যাব। এখনো পর্যন্ত এটা কিন্তু হালকা, হালকা জ্বলছে। আর বিশ্বাস করবেন না, এর থেকে একটা সুন্দর গন্ধ কিন্তু বেরিয়ে আসছে। তো বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন, 100% কাজ করবে। আর আমার টিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য।